মিথ্যার বেশাতি করাটা ওনার কাজের জায়গায় পড়ে। ৭৮ লক্ষ মানুষকে জব কার্ড দিয়েছেন। জব কার্ড কোন প্রকল্পে দিয়েছেন? যদি জব কার্ডের কথাই হয় তাহলে জব কার্ড নিয়ে আমরা দেখেছি যে এই পশ্চিমবাংলায় যে দুর্নীতি হয়েছে ১০০ দিনের কাজের ক্ষেত্রে, এবং যে দুর্নীতির জবাব এখনো পর্যন্ত দিতে পারেননি, এবং এমন অবস্থা হয়েছে যার জন্য তারা কিন্তু কোনো রকম এগোতেও পারছেন না। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেই ডিমান্ডও করছেন না, তারা করতে পারছেন না যে টাকা কেন্দ্রীয় সরকার রিলিজ করুন, কারণ তারা দুর্নীতি করে বসে আছেন। ধরা পড়লে এই দুর্নীতিগ্রস্ত নেতারাই ধরা পড়বে তৃণমূলের। তো এই যে সমস্ত প্রক্রিয়াটা শুরু হয়েছে, সেটা আমার কাছে মনে হয়েছে যে আবার একটা মিথ্যার বিষয়তে উনি করছেন। কর্মশ্রী প্রকল্পের মধ্যে ৭৮ লক্ষ কেন? এই পশ্চিমবাংলার বেকারের পরিমাণ কত? সব বেকারকে দিতে হবে। শুধু বর্ধমানে ২০ লক্ষ মানুষকে কাজ দিয়েছে। আমি জানি না এই হিসেব কোথায় দিয়েছেন, সে একটু তালিকা প্রকাশ করে দিন না। কারা কাজ পেয়েছেন, কত টাকার কাজ, কি ব্যাপার, কোথায় কাজ করছেন, এই তালিকাটা প্রকাশ করে দিন। কোনো সমস্যা নেই, আমরা মেনে নিচ্ছি। তালিকা তো মুখ্যমন্ত্রী প্রকাশ করে না, ২১শে জুলাই হোক বা যে কোনো জায়গায় জেলাতে। সেটাই তো প্রশ্ন। সেই জন্যই তো আমি বললাম মিথ্যার বিষাতি করা যার কাজ, তিনি তালিকা প্রকাশ করবেন, এটাকে আশা করাটা ভুল। ফলে এই আশা না করে যেটা বোঝার দরকার, উনি বক্তৃতা করতে গেছেন, বক্তৃতা করেছেন। উনি নিজের ইমেজ বিল্ডিং করতে গেছেন, ইমেজ বিল্ডিং করেছেন। ইমেজ বিল্ডিং করার জন্য কিছু লোককে ছোট দেখাতে হবে, এটা একটা ম্যানেজমেন্টের কথা, যে আমি কাউকে ছোট দেখালে নিজেকে একটু বড় দেখাতে পারবো। ওনার স্বভাবটাই সেটা। এই তুমি কি করলে, তুমি কি করলে, তুমি করলে। উনি হচ্ছেন কর্ত্রী, বসে থাকবেন রানীমা, আর বাকি সব চাকর বাকরের দল। মুখ্যমন্ত্রী বলছেন আমার অনেক শ্রী আছে, কন্যাশ্রী, তারপরে এই কর্মশ্রী, এরপরে এর কর্মশ্রীর ভাই বিশ্রী, কর্মশ্রীর ভাই সমশ্রী এবারে করছেন তিনি। মুখ্যমন্ত্রী যে শ্রীর কথা ভুলে গেছেন সেটা বিশ্রী। পশ্চিমবাংলার এই মুহূর্তে অবস্থাটা হয়ে গেছে বিশ্রী, শ্রী বিযুক্ত পশ্চিমবঙ্গ। যত উনি শ্রী বাড়াচ্ছেন তত পশ্চিমবাংলার শ্রী চলে যাচ্ছে। এটা উনি এটা বোঝার চেষ্টা করুন। বাংলার মানুষ ভারতের কোনো জায়গায় গেলে, পৃথিবীর কোনো জায়গায় গেলে তাকে এখন নিয়ে হাসির খোরাক বানিয়ে দিচ্ছে লোকে। মুখ্যমন্ত্রী এটা বোঝা উচিত। উনি দায়িত্ব নিন, মুখ্যমন্ত্রীর দায়িত্বটা নিন, মুখ্যমন্ত্রীর কাজটা করুন। লেকচার না দিয়ে চিফ মিনিস্টারের কাজটা উনি করুন, এই কাজটা উনি করুন। ওনার কাজ শুধু ছবি তোলা, ছবি দেখানো, নিজেকে উঁচু করে দেখানো, এটা নয়। ওনার কাজ হচ্ছে একটা মুখ্যমন্ত্রীর কাজ করা, সেটা উনি করছেন না। করছেন না বলে আজকে এই সমস্যা হচ্ছে। সরকারের এরকম কিছু মানুষজন রয়েছে, সরকারের বাইরের লোক, যারা সরকারকে প্রভাবিত করে ফেলছে। কিন্তু এই যে পরিযায়ী শ্রমিকদের তিনি বলছেন যে আপনারা ফিরে আসুন, দরকার নেই ওখানে থাকার। আপনাদের স্টেটমেন্টটা তো ২০২০ সালের স্টেটমেন্টের থেকে পুরো কন্ট্রাডিক্ট করে গেল। ২০২০ সালে করোনার সময় উনি কি বলেছিলেন? সব বাসে করে করে সব অন্য রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক পাঠিয়ে দিচ্ছে এখানে, বাঁশবালিশ জড়িয়ে ঘুমিয়ে থাকুন। এখন হঠাৎ পরিযায়ী শ্রমিকদের প্রতি দরদ বেড়েছে, আর ৫,০০০ টাকায় পরিযায়ী শ্রমিকরা এখানে কাজ করতে আসবেন? ৫,০০০ টাকা ভালো জীবনের জন্য তারা পশ্চিমবাংলার বাইরে গেছেন, পশ্চিমবাংলায় কাজ দিতে পারেননি বলে তারা গেছেন। আপনি ৫,০০০ টাকার কি দেবেন তার জন্যে তারা কাজকর্ম ছেড়ে দিয়ে এখানে চলে আসবেন? সেই পরিস্থিতি আপনি বাংলায় তৈরি করুন, বাংলায় কর্মসংস্থানের বন্দোবস্ত করুন, বাংলায় শান্তি শৃঙ্খলার ব্যবস্থা করুন, বাংলায় সব কিছু হবে। কিন্তু আজকে তিনি বলছেন, এতদিন বলছেন এটা ভাতা হবে, কিন্তু এখন বলছেন যতদিন না নিজের পায়ে দাঁড়াবেন ততদিন। দেখলাম যে বর্ধমানের ওই মিষ্টি হাব হয়নি কেন বলে একজন এমএলএ পর্যন্ত আজকে নাকি কৃষক বিদ্রোহ করেছে, যে মিষ্টি হাব কোথায় গেল। মিষ্টি হাবের অবস্থা তো দেখবে না তুমি কোনোদিন। ওই দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে যদি তুমি যাও তাহলে দেখতে পাবে বাঁদিকে মিষ্টি হাব। মুখ্যমন্ত্রীর হাব টাবগুলোর কি অবস্থা হয়ে আছে। তাহলে বর্ধমানে ২০ লক্ষ কাজ কোথায় গেল? উড়ে গেছে। মমতা ব্যানার্জির মুখের কথা কোথায়, কবে মিলেছে? তুমি দেখোনি বাইপাসের ধারে রেলের হাসপাতাল করবে বলেছিলেন, সে পাথরে তখন শিলা দিদি নাম হয়ে গেছিল ওনার। শিলা দিদি শিলা পুঁতবেন, সে শিলাগুলো কোথায় এখন? হাওড়ায় কোথায় গেল? হাওড়ায় ওই যে বলেছিলেন না তখন প্রসূন ব্যানার্জিকে পাশে নিয়ে হাওড়ায় জড়ি হাব করে দেবেন। হাব কোথায়? জড়ি হাব কোথায় গেল হাওড়ায়? আমায় বলতে হবে তো। একটা উনি যে স্টেটমেন্টগুলো করছেন, আপনি আমার ওনার স্টেটমেন্টের একটা কাউন্টার করবার জন্য এসছেন তো,
তোমায় কাউন্টার করতে গেলে তো ওনাকে দেখাতে হবে আমি এই কাজটা করেছি। সেই সময় মনে হচ্ছিল রেলমন্ত্রী হিসেবে উনি পশ্চিমবাংলার অন্য সব করে দেবেন, স্বাস্থ্য শিক্ষা সব কিছুর দায়িত্ব নিয়ে নেবেন। এখন অবস্থা দেখো, তুমি কোনোদিন ওই এক একটা জায়গায় দেখেছো বিল্ডিংগুলো তৈরি হয়ে কিরম পড়ে রয়েছে? একদিন আমার সাথে হাওড়ায় যাবে, আমি তবে দেখাবো কতগুলো বিল্ডিং তৈরি হয়ে পড়ে রয়েছে, সেখানে একটা হিন্দি ইউনিভার্সিটি পর্যন্ত চালু করতে পারেনি, বিল্ডিং হয়ে পড়ে আছে। করতে গেলে একটা ভিশন দরকার হয়, করতে গেলে শুধু দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে পাশে বসিয়ে আর দুর্নীতিগ্রস্ত পরিবারের লোকজনকে পাশে বসিয়ে ভাই ভাইপোর সরকার বানিয়ে কোনোদিন চলে না। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী বলছেন আমি যতদিন আছি এবং আমার পরে যারা যতদিন আছে আপনাদের কারোর কোনো সমস্যা হবে না। মুশকিলটা হচ্ছে উনি মনে করে ফেলেছেন উনি হচ্ছেন রানী, আর ওনার পরে ওনার ওই ইনহেরিটেন্সের মধ্যে দিয়ে চলবে। কিন্তু এভাবে তো ভারতের গণতন্ত্র চলতে পারে না। এটা করে রাজতন্ত্রে রাজা রানীর ছেলে রানী হবে, এই রাজা হবে, মেয়ে রানী হবে, যুবরাজ হবে, ভাইপো ভাইজি। এই আমি একবার বলেছিলাম যে ইংরেজিতে এই যে কথাটা নেপোটিজম যে কথাটা আমরা ব্যবহার করি, এটার উৎস কোথায়? এই উৎসটা যদি খুঁজতে যান, এটার কথা আসছে নেপট শব্দ থেকে, নেপট। আমি জানি না বাংলায় ওই নেপোয় মারে দই এই কথাটা ওখান থেকে এসছে কি না, কিন্তু এই যে নেপট, নেপটের বাংলা আমি খোঁজবার চেষ্টা করছিলাম, গুগলে গিয়ে সার্চ করুন নেপট মানে কি। এই যে নেপট শব্দটার মানে কি, নেপোটিজম কোথা থেকে এসছে? আমি নেপোটিজম হ্যাজ প্যাপল অরিজিন, মানে পোপের থেকে নেপোটিজমের কথাটা আসে। কি বলছে? বলছে ইংলিশ স্পিকার্স হ্যাভ কেপ্ট নেপোটিজম in the family since the late 1600s, having adopted it from the French, who were inspired by Giorgio Letti's 1667's book 2, Nepotismo di Roma, English title The History of Pope's Nephew. The book explores practice introduced by Pope Sixtus IV during his papacy in late 15th century, granted many special favors to members of his family, in particular to his nephew. দেখো আমার কথা নয় এসব, দেখো ক্যামেরা দেখাবে। তা নেফিউ এর বাংলা কি? নেফিউ শব্দের বাংলা কি? মমতা ব্যানার্জি ইংরেজি ভালো জানেন, অনেক শব্দ জানেন, নতুন নতুন শব্দ তৈরি করেন। প্লিজ টেল আস দি অনারেবল চিফ মিনিস্টার হোয়াট ইজ দি বেঙ্গলি মিনিং অফ দি ওয়ার্ড নেফিউ? ভাইপো। তাহলে নেপোটিজম শব্দের উৎপত্তিটাই ভাইপো আছে। তাহলে কোথায় যাচ্ছে? তাহলে মমতা ব্যানার্জি আজকে বলবেন কিভাবে যে তিনি ঠিকঠাক করে চালাচ্ছেন, এই দুর্নীতিটাকে প্রতিষ্ঠা করাটাই ওনার কাজ, সেটা তিনি করেছেন। মুখ্যমন্ত্রী এতদিন বলছিলেন যে 5,000 টাকাটা ভাতা, আজকে তিনি বলছেন যে আপনারা ফিরে আসুন, আপনাদের গাড়ি ভাড়া বাবদ। কে ফিরে আসবে বলো তো? গাড়ি ভাড়া বাবদ পশ্চিমবাংলায় কে ফিরে আসবে? পশ্চিমবাংলার দিকে কেউ তাকাবে না। মমতা ব্যানার্জি পশ্চিমবাংলাকে যেভাবে ধ্বংস করে দিয়েছেন, আগামী 50 বছরও এই পশ্চিমবাংলায় সেই ধ্বংসর কম্পেনসেট করা যাবে না। বাংলার মানুষের মেরুদণ্ড ভেঙে দিয়েছেন, বাংলার মানুষকে প্রশ্ন করতে ভয় পাওয়াচ্ছেন। বাংলার মানুষ কোনোদিন সাম্প্রদায়িকতার ভিত্তিতে চিন্তা ভাবনা করতো না, বাংলার মানুষকে আজকে হিন্দু মুসলমানে ভেঙেছেন। আর কি চাই? রামমোহনের বাংলা, বিদ্যাসাগরের বাংলা, রবীন্দ্রনাথের বাংলায় আজকে আমাদের লজ্জার বিষয়, বাংলা আজকে কোথায় গিয়েছে না বাল্য বিবাহে। লজ্জা লাগে না? আপনি কন্যাশ্রী, যুবশ্রী, শ্রমশ্রী করছেন, আর বাল্য বিবাহে পশ্চিমবাংলা তত্তর করে এগিয়ে যাচ্ছে। ধর্ষণে বাংলা এগিয়ে যাচ্ছে। আপনি নেচে কুঁদে বেড়াচ্ছেন, আপনার আর কোনো কাজ নেই। আপনার একটাই কাজ, মুখটাকে প্রমোট করানো। উনি বলছেন সমষ্টিতে কাজ দেবেন, অন্যদিকে বলছেন যতদিন না নিজের পায়ে দাঁড়াবেন ততদিন গাড়ি ভাড়া বাবদ। আরে নিজের পায়ে দাঁড়ানোর জন্য তোই তো মানে আছে তো ওনার মেডিসি, কি বলেছে, ওই ছোলা বিক্রি করো, বাদাম বিক্রি করো, একটা কেটলি নিয়ে নিন, মাকে বলুন ঘুগনি বাদ দে, মা একটু ঘুগনি করে দেবে, মা আজকে একটু ঘুগনি না, আজকে একটু চপ করে দাও, চপ নিয়ে চলে গেলেন, আপনি একটু করুন,
ওই করে করে যদি লোকে বলে ঘুগনি বিক্রি করছিস, হ্যাঁ বলবি আমি ঘুগনি বেচেই কোটিপতি হব। বাংলার অর্থনীতি যদি ঘুগনি বেচার উপর নির্ভরশীল হয়ে যায়, তাহলে আপনাকে ভাবতে হবে। তাও তো সবাই তৃণমূলকে ভোট দিচ্ছে। দেখা যাক, অপেক্ষা করতে হবে। বিভিন্ন সময় পৃথিবীর ইতিহাসে এরকম কিছু সময় আসে যখন মানুষ বিভ্রান্ত হন, ভুল করেন। অপেক্ষা করতে হয়, ধৈর্য পরিচয় দিতে হয়। কিন্তু অনেকে বলছে নাকি হুমকির ভয়ে ভোট দিতে হচ্ছে। দেখা যায় না, আমি তো বিশ্বাস করব যে পশ্চিমবাংলার মানুষ হুমকির ভয়ে ভোট দেবেন না, তারা নিজের মতামত প্রকাশ করবেন। অপেক্ষা করতে হবে সেই দিনটার জন্য। এটা ধৈর্যের পরিচয় দিতে হবে, বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে, সঠিক পথ খুঁজবার রাস্তা দেখতে হবে, অন্য কিছু না।